আসসালামু আলাইকুম। বাচ্চাদের সবচেয়ে পছন্দের একটি জিনিস কিন্তু স্পাইডার থিম কেক। আর সব ছেলে বাচ্চাদের একটা আকর্ষণীয় এই স্পাইডার থিম কেকের দিকে। তো আমি আজকে শেয়ার করব এই স্পাইডার থিম কেক ডেকোরেশন প্লাস হচ্ছে চকলেট ক্রিম, তাছাড়া চকলেট গানাশ কীভাবে তৈরি করতে পারবেন সেই রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। প্রথমে বলে নিচ্ছি, এই 1 পাউন্ড চকলেট কেকটি কিন্তু আমি এর আগের ভিডিওতে শেয়ার করে ফেলছি। যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, কারণ এটা অনেক সহজে এবং খুবই একটি প্রফেশনাল রেসিপি শেয়ার করেছি 1 কেজি ওজনের। তো অবশ্যই দেখবেন এবং ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু ডিসক্রিপশন বক্সে আছে, দেখে নিতে পারবেন। আর যদিও না পান, সেই ক্ষেত্রে আপনাদের সুবিধার্থে কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো লিঙ্কটা। তো আমি প্রথমে 3টা স্লাইস করে নিচ্ছি। আর স্লাইসগুলো হচ্ছে আপনার যে যত এক্সপার্ট হবেন তার স্লাইসও কিন্তু সুন্দর হবে, কিন্তু কেক ভালো হলে স্লাইস কোনো মেজর না। আমি প্রথম ভেবেছিলাম যে গানাশটা আপনাদেরকে দেখাবো না, পরে ভাবলাম না একটু শেয়ার করি। এখানে আমি 1/2 কাপ দুধ, তারপর 1/4 কাপ 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, তাছাড়া আমি 1/2 কাপের চেয়ে একটু কম মানে 1/4 কাপের মতো হচ্ছে চকলেট বার দিয়ে এখানে এটা জাল করে নিচ্ছি। জাল করে নিলেই হবে কি, আপনার চকলেট গানাশটা একদম ঘন এবং স্মুথ হবে। আপনি যে কোনো কিছুতে এটা দিতে পারেন, এটা নামও লিখতে পারবেন। তাছাড়া এটা হচ্ছে হুইপ ক্রিমে দিলে অনেক সুন্দর ক্রিমটা হয়ে যায়, আমি আপনাদেরকে দেখাবো। তো আমি হালকা নেড়ে চেড়ে যখন বলক চলে আসছে, মানে জাল হয়ে গেছে, অল্প আছে জাল করবেন। আর অবশ্যই ননস্টিক হাঁড়ি হলে আরও ভালো হয়। আমি প্রথমে খেয়াল করে নেই, ছোটো হাঁড়িতে নিয়ে নিলাম, পরে দেখলাম যে এদিক ওদিক অনেকটা জড়াইছে। তো এটা নিয়ে আমি যাতে উপরে কোনো পর্দা না বাঁধে সেই জন্য আমি এটার উপরে মানে সর না পড়ে সেই জন্য আমি এটার উপরে রেপিং পেপার দিয়ে গরম গরম ডেকে নর্মাল ফ্রিজে রেখে দিলাম। এখন আমি হুইপ ক্রিম তৈরি করে নিচ্ছি। হুইপ ক্রিমের জন্য 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম নিলাম, নিয়ে আমি বিট করে নিচ্ছি। যেহেতু আমি এখানে চকলেট গানাশ ইউজ করব, সেই জন্য আমি কোনো রকম এখানে আইসিং সুগার দিচ্ছি না, এটা এমনিতেই করে নিচ্ছি দেখুন। তো এখানে এই গানাশটাতে অলরেডি কিন্তু ঘন হয়ে আসছে। তো ঘনটা পাতলাটা আর একটু যদি আপনারা পাতলা করতে চান সেক্ষেত্রে একটু দুধ দিবেন, কারণ দুধটা প্রয়োজন হলে আবার দিয়ে নেবেন। আর যদি দুধ একান্ত না থাকে গুঁড়া দুধ মিশিয়ে পানি মিশিয়ে করে নেবেন। তো যাই হোক, এই গানাশটা দিলে কিন্তু ক্রিমটার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আর ক্রিমটা চকলেট যে কেকটা রয়েছে সেটাও দেখতেও সুন্দর লাগে, খেতেও মজা লাগে। তো এটা দিয়ে নিচ্ছি আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ দিয়েছি 1 কাপ পরিমাণ হুইপ ক্রিমের সাথে। আর এদিকে আমার ছেলে তো বসে আসছে, বেচারা একটু পরপর একটু নেওয়ার চেষ্টা করতেছে। তো অলরেডি আরেকটু চকলেট পেস্ট বা চকলেট ইমালশন যাই বলেন দিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে বিট করে নিচ্ছি। ব্যাস হয়ে গেল চকলেট ক্রিম। তো পারফেক্ট একটি ক্রিম তৈরি করার সময় আপনারা এমনি বুঝতে পারবেন কখন হয়েছে, কারণ যখন আপনি বাটিটা উল্টাবেন তখন দেখবেন আপনার ক্রিম মানে কোনো রকম পড়বে না বাটি থেকে। দেখুন উল্টাচ্ছি, কোনো রকম পড়ে নাই। তো পরে এখন চলে গেলাম একটি সাদা বোর্ডে। এখন যেহেতু আমি 8 ইঞ্চি মোল্ডে এই কেকটি করেছিলাম, কারণ 2 পাউন্ডের জন্য 8 ইঞ্চি বেস্ট। তো আমি এটা বোর্ডটার মধ্যে একটু ক্রিম লাগিয়ে তারপরে স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। আর যে হাঁড়িতে আমি গানাশটাও তৈরি করেছিলাম সেই হাঁড়িতে আমি পানি দিয়ে আবার চিনি দিয়ে একটু মিশিয়ে নিলাম, সেটাই সুগার সিরাপ বানিয়ে নিলাম। কারণ হচ্ছে এখানে যথেষ্ট পরিমাণ দুধ চকলেট সব কিছু ভরা আছে, তো এটা করে আমার চকলেট যেই কেকটা রয়েছে সেটার টেস্ট বাড়বো আর এটাও অপচয় হলো না। তো আমি পাইপিং ব্যাগটা দিয়ে নিচ্ছি। পাইপিং ব্যাগটা দিতে পারেন, তাই চাইলে আবার চামচ দিয়ে বা নাইফ দিয়েও দিতে পারেন। পাইপিং ব্যাগটা দিলে এদিক ওদিক জড়ায় কম। যারা নতুন অবস্থা আছেন তারা চেষ্টা করুন পাইপিং ব্যাগটা দিতে। আর যদি কোনো ক্রমে পাইপিং ব্যাগে বাতাস ঢুকে দেখবেন ভিতরে মানে বাবলস থাকবে, সেক্ষেত্রে পাইপিং ব্যাগটা নিচে রেখে একটু মুড়িয়ে করে নেবেন। এতে করে দেখবেন পাইপিং ব্যাগের ভিতরে বাবলসগুলো বের হয়ে যাবে আর ক্রিমটা স্মুথ হবে। তো আমি এই গানাশটা যে হাঁড়িটা ছিল এটার আরেকটা বাটিতে আমি একটু পাতলা গানাশ তৈরি করে নিলাম, একটু দুধ দিয়ে চকলেট গলিয়ে। কারণ এভাবে গানাশ দিলে কিন্তু আপনার চকলেট কেকটি আরও বেশি মজা হয়। আর এটা ছিল আমার স্পেশাল কারোর জন্যই অর্ডারি কেক। তো আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারেন, আমাদের পেজে মোবাইল নাম্বার দেওয়া আছে। তাছাড়া আপনারা চাইলে পেজে নক করতে পারেন, নক করেও অর্ডার করতে পারেন। ঢাকার ভিতরে আমরা হোম ডেলিভারি নিচ্ছি। তাছাড়া আপনি চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে যারা দেখছেন তারা কিন্তু ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পেজে ঢুকতে পারেন, বা মোবাইল নাম্বারও দেওয়া আছে, সরাসরি কল করেও নিতে পারেন। তো আমার যেহেতু ক্যান্টনমেন্টের এলাকায় থাকি, আসলে ক্যান্টনমেন্টের আশেপাশে হলে আমার সুবিধা হয়। ঢাকার মধ্যে মিরপুর, উত্তরা, বনানী, তাছাড়া কচুক্ষেত, মিরপুর, ইসিবি চত্বর, উচ্চসমুদ্র ওই পাশটা আর কি, যেই পাশে আমার এদিকে হলে বেশি সুবিধা। তবে চেষ্টা করবো ঢাকার ভিতরে আপনারা যারা অর্ডার করবেন তাদেরকে ইজিলি পৌঁছে দেওয়ার জন্য। তো যাই হোক, এখানে আমি হচ্ছে সব কিছু লেয়ার দিয়ে পাতলা করে একটা কোটিং করে নিলাম। কোটিংটা করার পর চারপাশে যে বোর্ডটা ছিল সেটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পর এখানে আমি ফ্রিজে রেখে দিলাম
প্রায় 20 মিনিটের মতন। তো 20 মিনিট আমার তো সময় ছিল না, আমি একটু কমই রাখবো। তো এর ফাঁকে আমি আরেকটা ক্রিম করে নিচ্ছি। আমি হচ্ছে একবারে বেশি ক্রিম করি না, যতটুকু প্রয়োজন ততটুকু করি, আর ক্রিমটা হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিই। কারণ হচ্ছে যখন করবো তার একটু আগে নামিয়ে এটা যখন একটু ঠান্ডা ঠান্ডা থাকে সেই ক্রিম অনেক ভালো হয়। তো এখন আমি ব্লু কালার মিশিয়ে নিচ্ছি ক্রিম হওয়ার পর। আমার ছেলে কিন্তু অলরেডি বসে বসে মানে দেখতে পারতেছেন কিভাবে তাকে আছে, সে গেলে চেষ্টা দেখে মানে আমি কিভাবে করি। আর বিশেষ করে আমি কেকের কাজগুলো রাত্রে করি, রাত্রে ঘুমানোর টাইম হলে মানে আমার কাছে থাকার একটা বাহানা খোঁজে, সবকিছু মিলে আর কি ওর ডিস্টার্ব বলা যায়। তো যাই এই দেখুন আমি কিন্তু এই পাইপিং ব্যাগটার অলরেডি একটু একটু মুড়িয়ে নিয়েছি, কারণ আমার কাছে মনে হচ্ছে ভিতরে বাবলস হয়ে গেছে। তো অলরেডি দেখুন বাতাস ঢুকলে কি অবস্থা হয়, একদম ফ্রেশ টাটকা ক্রিমটা দেখুন কিভাবে ফুলে ফুলে আছে। তো সে ফুলে ফুলে থাকলে আপনারা একটা পাইপিংয়ের যে ব্যাগটা রয়েছে সেটা মানে বারবার একটু মুড়িয়ে নেবেন। মুড়িয়ে করলে এতে করে ক্রিমটা স্মুথ হয়ে যায়। আর যদি একান্তে না এখন আমার মতো এই যে স্কেলটা ভিজিয়ে বা একটু চেপে দিয়ে করে নেবেন, তার উপরে একটু নতুন ক্রিম দিয়ে নেবেন বাটি থেকে, এই তো হয়ে যাবে। তো ডেকোরেশনটা কিন্তু যার হাতের উপর ডিপেন্ড করবে, যে যতটুকু এক্সপার্ট তার সময় বেশি লাগবে। তো আমি যেহেতু এতটা এক্সপার্ট না, তবু চেষ্টা করতেছি মনের মতো করে, মানে চেষ্টা করতেছি সাধ্য মতো। এখানে যেহেতু ভিডিওতে ফার্স্ট আছে, আসলে মনে হচ্ছে যে অনেক সহজে ডেকোরেশনটা হয়ে যায় সবারই। ডেকোরেশন করতে একটু সময় লাগে, এটা একটা ধৈর্যের ব্যাপার, যার ধৈর্য বেশি তার হাতের ফিনিশিংও তত বেশি হবে। কারণ আমি মনে করি কেক ডেকোরেশনের সময় একটা অনেক ধৈর্য নিয়ে কাজটা করতে হয়। আর প্রতিবার যদি লাস্ট পর্যায়ে প্রতিবার স্কেলটা একটু মুছে নেবেন, মুছে নিলে কেকটা স্মুথ হয়। আর আমার মতো অধৈর্য হারিয়ে গেলে এইভাবে ব্রাশ করে চারপাশে নিয়ে নেবেন, এতে করে সুন্দর একটা ডিজাইনও হয়ে যাবে, প্লাস আপনার কাজও তাড়াতাড়ি সারা হয়ে যাবে। তো ক্রিমটার উপরে আমি কিন্তু ব্লু কালারটা দিয়ে নিলাম, কারণ আমার এই স্পাইডার থিমকে একটা ব্লু কালার ছিল। তো চারপাশে বোর্ডটা মুছে নিলাম। মুছে এখন আমি যে স্পাইডারের যে মাথার অংশটা রয়েছে সেটা আমি করার জন্য আমি একটা কাগজ কেটে নিয়েছি, কারণ আমার হাতে তো এক্সপার্ট না যে আমি আন্দাজ করি এত সুন্দর করে পারবো। তো আমার মেয়ে এই কাগজটা কেটে রেডি করে দিল, বললাম এই কাগজটা দিয়ে নাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই কাগজটা দিয়ে আমি টুথপিক দিয়ে একটা দাগ টেনে নিলাম। সে অনুযায়ী একটা হোয়াইট চকলেটের মধ্যে আমি একটা রেড কালার দিয়ে হোয়াইট গানাশ তৈরি করে নিলাম। একটু ঘন করে করতে চাইলে আপনারা একটা কাজ করবেন, একটু গুঁড়া দুধ দিয়ে দিবেন বা একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন, এতে করবে দেখবেন আপনার হোয়াইট চকলেটের যে গানাশটা রয়েছে সেটা ঘন হয়ে যাবে। আর গানাশ তৈরি করার সময় একটু দুধ দিয়ে বসেছিলাম, এটা বয়েল করে গানাশটা তৈরি করেছিলাম। তো আর কি চকলেট ওই যে রেড কালার গানাশটা রয়েছে সেটাও দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে আলতো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে থাকে, অবশ্যই পেজটি লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। তাছাড়া ফেসবুকে যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, বা বিশেষ করে নতুন, কারণ আমি এখন কিন্তু রেগুলার কেকের ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। কারণ হচ্ছে আমার অনেক কেকের ভিডিও অলরেডি মোবাইলে একদম ফুল হয়ে আছে। তাছাড়া যেহেতু প্রতিনিয়ত অর্ডার নিচ্ছি, প্রতিনিয়ত নতুন কেক বানানো হচ্ছে, নতুন অভিজ্ঞতা হচ্ছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আমি এই যে স্পাইডারের যে রেড কালার মাথাটা রয়েছে সেটাও ঠিক হয়ে গেল। এখন আমি চারপাশে যে পাইপিং যে গানাশটা তৈরি করেছিলাম সেই গানাশটা দিয়ে কিন্তু পাইপিং ব্যাগে ভরে চিকন করে মাথাটা কেটে তারপর দাগ টেনে নিচ্ছি। তো এভাবে কিন্তু জাল করে গানাশ করাটা করলে আমি দেখলাম যে জড়ায় কম, মানে যে পাতলা থাকার সম্ভাবনাটা সেটা থাকে না। আর এটাতে নাম লিখলে দেখলাম যে নামটাও সুন্দর হয়। তো যাই হোক এই গানাশটা এভাবে তৈরি করে নিতে পারেন। দুধটা আপনাদের আন্দাজ মতো দিয়ে অল্প একটু কোকো পাউডার, অল্প একটু কর্নফ্লাওয়ার, তারপর ছাড়া একটু ডার্ক চকলেট দিয়ে জাল করে নেবেন দেখবেন, আর চিনি তো দিবেনই, দিয়ে জাল করে নেবেন দেখবেন আপনারাই বুঝতে পারবেন, একবার দুবার করলেই আসলে আন্দাজ হয়ে যায়। যত বেশি প্র্যাকটিস করবেন কেকের কাজ তত বেশি সুন্দর হবে, এটাই স্বাভাবিক। প্রথম একবার দুবার না হলে ধৈর্য হারাবেন না, দুই একবার চেষ্টা করবেন দেখবেন পারবেন ইনশাল্লাহ। তো এইভাবে দাগ টেনে নিচ্ছি চারপাশে। তো দাগ টেনে আবারও সেমভাবে ওভাবে বাঁকাতারা করে নিলাম যেভাবে স্পাইডার থাকে। আমার কাছে কিন্তু এই সিম্পল স্পাইডারটাই বেশ সুন্দর লাগতেছে। যাই হোক আমার যেহেতু এটা কাস্টমাইজ কেক ছিল আর পরিচিতের মাধ্যমে অর্ডারটা আসছিল, তো আমি এটা চেষ্টা করতেছি সর্বোচ্চ, আমার সাধ্য মতো সর্বোচ্চ চেষ্টা করতেছি যে সুন্দর করার। তো যাই হোক অর্ডার আসলে কিন্তু প্রতিনিয়ত আমি কিন্তু নতুন ডিজাইন আসলে খুশি হই, কিন্তু আমার অলরেডি স্পাইডার কেক অনেকগুলো করা হয়ে গেছে, কারণ আমার ছেলের জন্য করার পর থেকে অনেকটা স্পাইডার অর্ডার আসছে। তো আপনাদের সাথে এটা যেহেতু একটু অন্য কালার তাই ভাবলাম এটা শেয়ার করি। আর 2 পাউন্ডের, তো 2 পাউন্ডের জন্য আমার মোটামুটি প্রায় 1.5 কাপের উপরেই ক্রিম লেগেছে। তো আপনাদের যদি হাত এক্সপার্ট হয়ে থাকে হয়তো বা কম বেশি লাগতে পারে।
তো আমি চারপাশে বর্ডারতে নিয়ে নিলাম আর চোখগুলো তো দিলাম সাদা ক্রিম দিয়ে, হোয়াইট ক্রিম দিয়ে। এই জন্য ক্রিম মেশানোর সময় অল্প অল্প করে সাদা থেকে নেবেন, এতে করে সাদা ক্রিমটাও অপচয় হবে না। আর ক্রিম যদি বেঁচে যায় সাদা ক্রিমটা কিন্তু রেখে দিলে পরের দিন বা ডিপ ফ্রিজে রেখে দিলে একটা নামিয়ে একটা কাটারতে বিট করে আপনারা আবার ইউজ করতে পারবেন। তো বেশি দিন রাখবেন না, চেষ্টা করবেন যত তাড়াতাড়ি শেষ করা যায়। এই যে রেড কালার গানাশটা ছিল সেটাতে আমি নাম লিখে নিলাম। তো আমি নাম লেখে ততটা এক্সপার্ট না, তবু চেষ্টা করেছি সাধ্যমতো। তো যাই হোক, আমার এই আপনাদের কাছে কেমন লেগেছে এই কেক ডেকোরেশনের রেসিপিটি অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।